তারিখটি ছিল ১৬ জুন, ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের চতুর্থ দিন। একটি পাহাড়ের পাদদেশে মাটির ১০০ ফুট গভীরে তৈরি করা বাংকারে জরুরি বৈঠকে বসেছিলেন ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতারা। বৈঠকটি এতটাই গোপনীয় ছিল যে যারা অংশ নিয়েছিলেন তাদের কারো কাছে মোবাইল ফোন ছিল না। সবাই আলাদা আলাদা গাড়িতে করে ওই বাংকারে গিয়েছিলেন। কিন্তু সব ধরনের সতর্কতার সত্ত্বেও বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরই ইসরায়েলি যুদ্ধবিমান বাংকারের ওপর ৬টি বোমা ফেলে। লক্ষ্যবস্তু ছিল বাংকারে প্রবেশ ও বের হওয়ার দুটি দরজা। সেদিন বাংকারের ভেতরে থাকা কেউ হতাহত হননি, কিন্তু বৈঠক শেষে দেখা যায় দরজার আশেপাশে কয়েকজন প্রহরীর লাশ পড়ে আছে। ওই হামলা ইরানের গোয়েন্দা ব্যবস্থাকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলে। অল্প সময়ের মধ্যেই ইরানি কর্মকর্তারা ভয়াবহ ধরনের নিরাপত্তা ঘাটতির খবর পান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মূলত ইসরায়েলি বাহিনী ইরানি নেতাদের বৈঠকের তথ্য পেয়েছিল দেহরক্ষীদের মোবাইল ফোন হ্যাক করে। এই দেহরক্ষীরা নেতাদের সঙ্গে বাংকারে গিয়ে বাইরে অপেক্ষা করছিল। দেহরক্ষীদের ফোন ট্র্যাক করার বিষয়টি আগে কখনো প্রকাশ্যে আসেনি। এটি ছিল ইসরায়েলের বড় ধরনের গোয়েন্দা তৎপরতা। তাদের লক্ষ্য ছিল সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু বানানো। এক্ষেত্রে গোয়েন্দারা সফল হয়েছিল। ১২ দিনের ওই সংঘাতের সময় ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করে হত্যা করা হয়েছিল কেবল তাদের দেহরক্ষীদের মোবাইল ফোন ট্র্যাক করে। নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর ইরান ও ইসরায়েলের কয়েকজন কর্মকর্তারা জানান, শীর্ষ নেতাদের নিরাপত্তা রক্ষীরা তাদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার উদ্বেগকে কোনো গুরুত্বই দেয়নি। তারা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট দিত। এর ফলে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা পারমাণবিক বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয়। জুনে সংঘাত শুরুর প্রথম সপ্তাহেই একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে এসব কর্মকর্তাদের হত্যা করে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক শাসান কারিমি বলেন, কোথাও যাওয়ার সময় জ্যেষ্ঠ ও সেনা কর্মকর্তারা তাদের মোবাইল ফোন সঙ্গে নিতেন না, কিন্তু তাদের দেহরক্ষী ও গাড়ির চালকেরা ফোন ব্যবহার করতেন, যারা সতর্কতামূলক কোনো বার্তাকে বলা চলে গুরুত্বই দেয়নি। সংঘাত চলাকালে বাংকারের শীর্ষ নেতাদের বৈঠক ও ইসরায়েলের হামলার বিষয়ে নিউ ইয়র্ক টাইমস জানতে পেরেছে ৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে। তাদের মধ্যে ২ জন ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্য। এছাড়া ইসরায়েলের ৯ জন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে গণমাধ্যমটিতে। ইরানে বর্তমানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে নিরাপত্তা আরও জোরদারের চেষ্টা করা হচ্ছে। দেহরক্ষীদের মোবাইল ফোন ব্যবহারেও সতর্ক থাকতে বলা হয়েছে। দেশটিতে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপ ব্যবহারেও সতর্ক করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।